নমস্কার। দেখুন, সেকু মাকু শব্দবন্ধটা বাংলার রাজনীতিতে এখন বহুল পরিচিত। বিশেষ করে বিজেপির নেতারা সেকু মাকু শব্দটা খুব ব্যবহার করেন। সেকু শব্দের অর্থ তথাকথিত সেকুলার, আর মাকু মানে হরেক কিসিমের বামপন্থী দল। আমি এর সঙ্গে আর একটা শব্দ যোগ করলাম, এটা হচ্ছে ফেকু, মানে ফেক। কারণ এই সেকুদের অধিকাংশই হচ্ছে বেড়াল তপস্বী, আর মাকুরা আছেন সংখ্যালঘু তোষণ ছাড়া তারা আর কিচ্ছু বোঝেন না। সংখ্যালঘু তোষণকে তোলামূল শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এটা সত্যি, কিন্তু বাঁকুড়াও কিন্তু খুব একটা কম নয়। তারা ৩৪ বছর ক্ষমতায় তো ছিলেন, প্রকৃত উন্নয়ন কি করেছেন সংখ্যালঘুদের জন্য? কিছুই করেননি। তার প্রমাণ আমি বলছি না, বা বিজেপি দাবি করছে না। ২০০৮ সালে সাচার কমিটির রিপোর্ট বেআব্রু করে দিয়েছিল বামপন্থীদের সংখ্যালঘু দরদ আসলে কুমিরের কান্না ছাড়া কিছু নয়। এই সত্যটা নির্মমভাবে তুলে ধরেছিল রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট। তারপরে বুদ্ধবাবু প্রথমে বিশ্বাসই করতে চাননি যে মুসলমানরা এত পিছিয়ে বামশাসিত বঙ্গে। তখন তড়িগড়ি অনগ্রসর শ্রেণী কমিশন, ওবিসি কোটায় ঢুকিয়ে দেওয়া, সেসব আপনারা জানেন। কিছু ডোল, কিছু একটা ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য দু একটা প্রচেষ্টা, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। কারণ রাজ্যের মানুষ মোটামুটি স্থির করেই রেখেছিল যে বামেদের বিদায় ঘণ্টা তারা বাজিয়ে দেবে। রাজ্য জুড়ে স্লোগান উঠেছিল, যাও সিপিএম যাও। এই ব্যাকগ্রাউন্ডটা কেন বললাম? তো বাম জামানা চলে যাওয়ার পরেও এই সেকু মাকু ইকোসিস্টেমের কিন্তু দাবদাবা এক চুলও কমেনি। ওই বেড়াল তপস্বীরা এবার কালীঘাটের নির্মম মহিলার সঙ্গে গিয়ে ভিড়লেন। হরেক কিসিমের মাকুরা হীরক রানীর সাথে গেলেন। সরকারি বাম যারা ক্ষমতায় ছিল তারা বিরোধিতা করল। রাজ্যে ২০১৮ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিজেপির উত্থান। ২০১৯ স্পষ্ট হলো পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন। আপনারা চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন তাহলে কৃতজ্ঞ থাকবো, আর যদি আমার এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত চান তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে এই রাজ্যে বিজেপির উল্কা সদৃশ্য উত্থান বিড়াল তপস্বী আর বামেদের ঘুমটা উড়িয়ে দিয়েছিল। ২০১৯, ২০২১, ২০২৪, ২০২৬ রাজ্যে যে ৪টে বড় নির্বাচন হয়েছে বিধানসভা লোকসভা মিলিয়ে, তার থেকে স্পষ্ট হলো ওই বিড়াল তপস্বীদের ন্যারেটিভ আর বামেদের ন্যারেটিভ রাজ্যের সিংহভাগ মানুষ গ্রহণ করছে না। কিন্তু এদের সবক শেখানোর প্রয়োজন আছে, রাজনৈতিক সবক। বাংলাতে কিন্তু আর বাবর, আওরঙ্গজেব এদের সরকার নেই। বিড়াল তপস্বীরা ভুলে যাবেন না, মাকুরা ভুলে যাবেন না, ফেকুরা ভুলে যাবেন না। আপনাদের সামান্যতম লজ্জাবোধ থাকলে একটা জিনিস স্বীকার করে নিন, যে আপনারা ধর্মনিরপেক্ষতার পোশাক পরে পশ্চিমবঙ্গের আপামর মানুষকে বুদ্ধু বানিয়েছেন এতদিন ধরে। তাসলিমা নাসরিনকে আপনারা তাড়িয়েছিলেন কেন এখান থেকে? আমি কাগজে পড়লাম বিভিন্ন বাম নেতা বিবৃতি দিচ্ছেন, তারা বলছেন আমাদের তো কিছু করার ছিল না, কেন্দ্রীয় সরকার বলেছিল। আরে আপনাদের চিরকালের রাজনীতিটাই হচ্ছে কেন্দ্র বিরোধী অবস্থান। কেন্দ্রীয় সরকার বলল আর আপনারা সঙ্গে সঙ্গে তাতে রাজি হয়ে গেলেন। পারতেন না তাসলিমার নিরাপত্তা ব্যবস্থা
সুনিশ্চিত করতে, যাতে এই লেখিকা এখানেই থাকে। তসলিমার লেখা ভালো না মন্দ, কতটা বিতর্কিত, এসব নিয়ে বলার আমি কেউ নই, আমি এক্সপার্ট নই। কিন্তু তসলিমা একজন মৌলবাদ বিরোধী আপোষহীন যোদ্ধা, নারী স্বাধীনতার প্রবক্তা। যে বামপন্থীরা কথায় কথায় ওই যে 6ই ডিসেম্বর আপনারা পালন করেন নাকি, কি একটা দিবস, 1 সেপ্টেম্বর পালন করেন সাম্রাজ্যবাদ বিরোধী দিবস, কথায় কথায় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করা বামপন্থীরা বেমালুম তসলিমাকে তাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গ থেকে। শুভেন্দুবাবু আপনাদের সবকটা শেখালেন, আপনাদের প্রকৃত জায়গাটা কি সেটা চিহ্নিত করিয়ে দিলেন। যে ভণ্ডামির একটা সীমা আছে, আপনারা কোনো কুলের ধর্মনিরপেক্ষ নন। তোলামূল খোলাখুলি সংখ্যালঘু তোষণ করত, আপনারা ভেক ধরে সংখ্যালঘু তোষণ করেন। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে কোনোদিন একটা শব্দ উচ্চারণ করেছেন এই বেড়াল তপস্বীরা, এই বামপন্থীরা? ইতিহাস পাতা উল্টে দেখুন, একবারের জন্য করেননি। সনাতন আবেগে আহত হয়েছে এমন কাজ করেছেন। সুভাষ চক্রবর্তী যখন তারাপীঠের মন্দিরে গিয়ে জয় তারা জয় তারা জয় তারা বললেন, আপনারা পার্টি তাকে শোকজ করলো। কেন তুমি তারাপীঠে গিয়েছিলে? কোথায় যাবে? তারাপীঠ যাবেন না আপনাদের আলিমুদ্দিন স্ট্রিটে যাবেন? কোথায় যাবেন? জগজ্জননীর কাছে গিয়ে আশীর্বাদ চাইবেন, নাকি বিড়াল তপস্বীদের মাঝখানে গিয়ে বসে থাকবেন? এরকম অনেক ভণ্ডামি আপনারা করেছেন। আপনারা কোনো অর্থেই প্রকৃত ধর্মনিরপেক্ষ নয়। ধর্মনিরপেক্ষটা পোশাক পরে থাকেন, বড় বড় বুলি দেন, কাঁধে ঝোলায় দাড়ি, দেখলেই চেনা যায় যে এরা হয় বেড়াল তপস্বী নয় বাম। বাম আর বেড়াল তপস্বী কার্যত সমার্থক। খুব স্বপ্ন দেখছেন না পশ্চিমবঙ্গে 2031-এ ফিরবেন? 1 থেকে 2 হতে পারে, আবার 1টা 0 হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের সরকার থাকবে 3 দশক কম করে। মিলিয়ে নেবেন আমার ভবিষ্যৎবাণী। ঠিক যেরকম 2026-এর এক্সিট পোল মিলিয়ে দিয়েছিলাম 95%, এটাও বলে দিলাম এই সরকার 30 বছর থাকবে, নিশ্চিন্তে থাকুন। কিন্তু আপনাদের এই সবক শেখানোটা দরকার ছিল। শুভেন্দুবাবু সঠিক কাজ করেছেন। ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী একজন প্রকৃত ধর্মনিরপেক্ষ, মৌলবাদ বিরোধী, নারী স্বাধীনতার পক্ষের কণ্ঠকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। তসলিমা বহু ইন্টারভিউতে বলেছেন, তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখার্জি, আরেকজন উচ্চপদস্থ পুলিশ কর্তা বিনীত গোয়েল তাকে ফোন করে কার্যত এক কাপড়ে বাড়ি ছাড়তে নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন জঙ্গলে গিয়ে থাকুন, এখানে থাকবেন না। এটা আপনাদের শিষ্টাচার? আরে কেন্দ্রীয় সরকার বলছে এটা অজুহাত। যদি তসলিমার জন্য আপনারা নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে পারতেন, কোনো অসুবিধা হতো না। আপনারা মৌলবাদের কাছে মাথা নত করেছিলেন ভোটের জন্য। দেখলেন তো, তসলিমা আসছেন, রবীন্দ্র সদনে গেলেন, বাংলা একাডেমিতে সাংবাদিক বৈঠক করলেন, তার নিরাপত্তা আছে, তিনি যখন খুশি আসবেন। তবে রবীন্দ্র জয়ন্তীর সভায় জয় গোস্বামীকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত। তসলিমা সরাসরি বলেছেন, জয়দার অপমান মানে আমার অপমান। আরে আমাদের তো রীতি আছে, অতিথি দেবো ভব। তসলিমা নাসরিনকে আমরা রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানিয়েছি। তসলিমা নাসরিনের একজন প্রিয় মানুষ জয় গোস্বামী, তাকে তিনি মঞ্চে ডেকেছেন। আর দর্শক আসন থেকে যদি এই ধরনের
কটুকাটব্য আসতে থাকে, সেটা কিন্তু আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। আমি জয় গোস্বামী সমর্থক নই, তার লেখার ভক্ত আমি, কিন্তু বিগত ওই 13-14 বছর উনি, সুবোধ সরকার, শ্রীজাত প্রমুখরা যেভাবে গৃহবৃত্ত ছিলেন হীরক রানীর, কোনো বিষয় নিয়ে মুখে রাগ কাড়েননি, সব অন্যায়কে সমর্থন করে গেছেন চুপ থেকে। আপনাদের প্রতি ক্ষোভ থাকবেই, মানুষের থাকবে, যতদিন না আপনারা একটা বিবৃতি দিয়ে প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাইবেন যে আমরা ভুল করেছিলাম, হীরক রানীর গৃহবৃত্তের মতো থেকে আমরা আমাদের বিবেকের কাছে লজ্জিত, আয়নার সামনেও দাঁড়াতে পারছি না, পশ্চিমবঙ্গের 10 কোটি জনগণের কাছে ক্ষমা চাইছি, আপনাদের মানুষ ক্ষমা করে দেবে, সে তো পরের কথা। কিন্তু ওখানে দর্শক হিসাবে যারা ছিলেন রবীন্দ্র সদনে, তাদের আবেগকে আমি সম্মান করি। জয় গোস্বামীকে দেখেই তাদের পুরনো কথা মনে পড়ে গেছে, কিন্তু তাসনিমা যখন তাকে ডাকলেন তখন আমাদেরও কিছু সংযত হওয়া উচিত ছিল। এটা কিন্তু অতিথির অপমান। আর দেখুন, এই তথাকথিত এই বুদ্ধিজীবী কারা তৈরি করে? বাংলা একসময় দীর্ঘকাল ধরে 6 নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট যাদেরকে স্বীকৃতি দিত, যাদের কবিতার, যাদের লেখার, তারাই বুদ্ধিজীবী। দেখুন, সন্তোষ কুমার ঘোষ, সাগরময় বাবু, শ্রীপান্থ, এদের জমানা চলে গেছে। সুনীল দা শক্তিদা নেই, সমরেশ নেই। আজকে যদি আমাকে কি জনৈক দত্তকে বুদ্ধিজীবী বলে মানতে হয়, ডুবে মরব। কোন কুলের বুদ্ধিজীবী নয়। আমি তো গ্রামসি পড়েছি, কনসেপ্ট অফ হেজিমনিতে গ্রামসি কি বলেছেন? এই সব বুদ্ধিজীবী সব প্রিকনসেপ্ট নোশন দ্বারা চালিত, কেউ ডানে কেউ বাঁয়ে, কিন্তু দরকার হচ্ছে অর্গানিক ইন্টেলেকচুয়াল, যারা সংবাদপত্রের দপ্তরে কাজ করেন, যারা আদালতে কাজ করেন, আইনজীবী, সামান্য করণিক, অধ্যাপনা করেন, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে, সওদাগরি অফিসে চাকরি করেন, ছোটখাটো ব্যবসা করেন, প্রতিদিন কলে কারখানায় কাজ করেন, ওরা কাজ করে। তারা কোনো প্রিকনসিভ নোশন দ্বারা চালিত নন, তারা বগধার্মিক নন, বিড়াল তপস্বী নন, তারা দুনিয়াটাকে না নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখেছেন। 4টে বড় বড় ইংরেজি কোটেশন আওড়ালাম, 5টা মোটা বই পড়লাম, আর বসার ঘরে পুরনো টেলিফোন ডিরেক্টরিকে বাঁধিয়ে দেখালাম আমি বিরাট বিদ্বান, ওর কোটেশন আওড়ালাম, বুদ্ধিজীবী তকমা পেয়ে গেলাম। কিন্তু এই মানুষগুলো তা করেন না। এদের জীবন সংগ্রামের মধ্যে দিয়ে এরা যেটা বোঝেন না, সেটা ভীষণ দামি, হীরের মতো মানে হীরের মতো, এতটাই দামি। এরাই অর্গানিক ইন্টেলেকচুয়াল। আমি তাদেরকেই সম্মান করি, তারা প্রকৃত বুদ্ধিজীবী। কোনো পিচটার নেই, কোনো ডগমা নেই, কোনো ইজম নেই। এদেরকে সম্মান করতে হবে আগামী দিনে। কিন্তু শুভেন্দুবাবু বগধার্মিক, বিড়াল তপস্বী বামেদের মুখোশটা টান মেরে খুলে দিয়েছেন। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে সংখ্যালঘু তোষণ শ্যামাপ্রসাদের সরকারের সময় চলবে না। বাংলার মানুষ আপনাদের খেলাটা ধরে ফেলেছে, নিশ্চিন্তে থাকবেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার।
উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।